বিসমিল্লাহির রহমানির রহিম। সীমাস কিচেনপুর। তা আমি আজকে আপনাদের কাছে রেসিপি নিয়ে আসছি। এই যে জাটকা ইলিশ মাছ নিয়ে আসছি, এটাকে জাটকা ইলিশও বলে, এটাকে চেলা মাছও বলে। তা আমাদের এখানে কিন্তু জাটকা ইলিশ বলে। তো আজকে জাটকা ইলিশ দিয়ে আজকে আমি অন্যরকমভাবে আমি এখানে কচুর মুখে নিয়ে আসছি। কচুর মুখে দিয়ে আজকে আমি একটা ঝোলের মতন রান্না করে দেখাবো। তারপরে আমার ফুল ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে আমি 1 কিলো পরিমাণ আমি জাটকা ইলিশ নিয়েছি। আমি যতটুকু প্রয়োজন ততটুকু আমি নিব। তো এটা আমি কেটে ধুয়ে আমি সুন্দর করে নিয়ে আসবো। কচুর মুখিটাও আমি কেটে ধুয়ে আমি নিব। তারপর আমার ফুল ভিডিওটা দেখতে থাকুন। তো আমি প্রথমে মাছগুলো আমি আগে কেটে নিব। তো আমি মাছগুলো আমি এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কচুর মুখি আলুটা আমি কেটে নিয়েছি। তো আমার মাছ যেটুকু প্রয়োজন অতটুকু আমি নিব, আর বাকিগুলো আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো। তো আমার যেটুকু প্রয়োজন অতটুকু মাছ আমি নিয়েছি। এই মাছগুলো আমি হলুদ মরিচ মেখে নিয়েছি। এখন আমি একটা প্যান বসাচ্ছি। প্যানের মধ্যে আমি কিছু তেল দিয়েছি। তেলটা আমার গরম হয়েছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। তো মাছটা আমার এটা হয়ে গেছে, আর একটা আমি মাছ দিয়ে দিব। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি সবগুলো মাছ আমি তুলে নিব। তো আমি ওই তেলে আমি একবারে পেঁয়াজ কাটা পেঁয়াজ একটু ভাজা ভাজা করে নিব। তো আমার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে, এখন আমি পরিবর্তন দেবো আমি আদা বাটা রসুন বাটা একসঙ্গে। আদা বাটা রসুন বাটার গন্ধ রাখতে যাচ্ছে। এখন আমি সেটা একটা টমেটো কাটা দিয়ে দেবো। এক চামচ দিয়ে দেবো আমি হলুদের গুঁড়া, 2 ভাগের মতন মরিচের গুঁড়া। তা আমি স্বাদ মতন দেবো লবণ। তারপর মশলাটা কষে আছে এবং তেল ছেড়ে দিব একটু পানি, মশলাটা না পুড়ে যায়। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন একদমই পুরো তেল ছেড়ে দিতে। এখানে আমি 10 মিনিট মতন আমি মশলা কষে নিয়েছি। এখন আমি কেটে রাখার কচুর মুখটা আমাকে দিয়ে দিব। আমি এখানে যে 10 মিনিটের মতন 10 থেকে 15 মিনিট আমি কষাইছি। এখন আমি এই যে একটা ক্যাপসিকাম দিয়ে দিব। আপনারা চাইলে নাও দিতে পারেন, কারণ ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ক্যাপসিকামটা দিয়ে আমি আরও 5 মিনিট মতন কষে নিয়েছি। এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব। দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ কাটা। তা আমি যেই কচুর মুখে দেওয়া জাটকা ইলিশ মাছের রান্না করছি, এই মাছটা কিন্তু একদমই সহজ রান্না করা। এই তরকারিটা দেওয়া এটা যে কোনো মানুষই রান্না করতে পারবেন। এটা একদমই সহজ। যারা মনে করেন ব্যাচেলার আছেন ভাইরা বোনেরা, তারা একদমই সহজভাবে রান্না করতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না। তবে তরকারিটা যে বলক চলে আসছে এবং আদাটা চিটে হয়ে আছে, তখন আমি সবগুলো মাছ আমি দিয়ে দিব। তো দেখলাম তো একদম সহজ একটা রেসিপি। তো আমার এই তরকারিটা হয়েছে, এখন আমি উপর দিয়ে একটু ধনিয়া পাতা কুচি আমি দিয়ে দেবো। তো আমার এই তরকারি যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকুন। তারপরে আমার মতন এভাবে কচুরমুখী আলু দিয়ে জাটকা মাছ দিয়ে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করুন। আপনার কাছে একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকুন। আল্লাহ হাফেজ।